আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো। তো অবশ্যই আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন কলা। আর কলাতে যেহেতু এখন সেচ চলছে, আপাতত তার একটা ক্যারে বাকি আছে। কারণ কাজ বাদ দিয়ে আমি যেহেতু ভিডিও করতে পারি না, কারণ সময় থাকে না। কারণ আগে কাজ, তারপর হচ্ছে অন্য কিছু। তো আপনাদের আমি একটা কলার জিনিস দেখাবো। এই যে পাতাগুলো এমন হওয়ার কারণটা কি, তাই না? আর সব পাতায় কারণ এই সমস্যা হওয়ার কারণ আছে। আর আজ যেহেতু কলাতে সেচ চলছে, সেচ দেওয়ার সাথে কিন্তু আমি সার দিয়েছি। যে সারগুলো দিয়েছি সেই সারগুলো বলবো, আর এটা কি সমস্যা সেটা বলবো। আর আমার পেঁপে গাছে যে কী পরিমাণ পেঁপে দাঁড়িয়েছে দেখেন। মানে আপাতত এই চৈত মাসের সময় পেঁপে দাঁড়ায় কম, মানুষের গাছে পেঁপেই থাকে না, কিন্তু অথচ আমার কাছে দেখেন পেঁপে আছে। প্রতিটা গাছে প্রায় 3 থেকে 4টি করে পেঁপে যদি আসে। আপাতত দেখার সামনে চৈত মাস চলছে, 3 দিন চৈত মাসের। আর চৈত মাসে পেঁপের দাম হয় সবচেয়ে বেশি, দেখা যাচ্ছে আপনার 30-35 টাকা কেজি হয়। তো আপাতত সেই বাজারটাকে ধরার জন্যে গাছে পেঁপে রাখা। আর সার না দিয়ে তো পেঁপে তো মোটা হবে না, যেহেতু আজ রমজানের 16টা রমজান চলছে। আর আপাতত আমাকে 20 থেকে 22-22-এর মধ্যে পেঁপে ভেঙে ফেলতে হবে। মানে এই স্যাচের পর 8টা স্যাচ দেবো। তো সেদিন তারপর মধ্যে দেখা যাচ্ছে পেঁপে ভাঙার মতন হয়ে যাবে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্পট দাগ হওয়া আছে, এটাকে বলা হয় বিটল রোগ। এই বিটল পোকা থেকে এটাকে আক্রমণ করা থেকে, মানে বিটল আক্রমণ করা থেকে দূরে রাখতে হবে। কিসের জন্যে? বিষ স্প্রে করলে দেখা যাচ্ছে আপনার এটার দমন হয়ে যাবে। বিষ শুধু আপনার শুধু পোকা মারা বেশি দেবেন না, এর সাথে দেবেন ছত্রাকনাশক, পাতাটা না পড়ে। আর যেহেতু একটা কথা বলি, আমার কলাতে একটু তাঁত খেয়ে গেছে বলতে গেলে। একটা তাঁত না খাওয়ালে হবে না, মানে তাঁত খাওয়ালে একসাথে জোর হবে, গাছের বৃদ্ধি পাবে বেশি। তো আজকে সেচ দিয়ে তারপর 3 দিন পর ফের একটা সেচ দেবো, তাহলে গাছের রস পাবে, মাটি ঠান্ডা হয়ে যাবে। এই যে পাতার রোগগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে বিটল রোগে আক্রান্ত। তো আগামীকাল হচ্ছে এগুলো হচ্ছে বিটল রোগে আক্রান্ত। গতকাল বিষ স্প্রে করছিলাম, ছত্রাকনাশক এবং পোকা মারা। ওই বিষ দেওয়ার কারণে এখন কমে গেছে। তো আপনাদের দেখে ভালো হবে। এই যে দেখেন, এই যে পোকা ছিল, পোকাগুলো শেষ আপাতত। এই যে পোকা দেখেন, যদি এইভাবে থাকে, তারপরে বীজ দিয়ে চলে যাবো, তাহলে তার এটা বোঝা যাচ্ছে না, তাই না? দেখেন পোকা, দেখেন কত বড় পোকা। এসে পানি দেওয়ার শেষের দিকে প্রায়। আর পেঁপে তো দেখতে পাচ্ছেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবেন।